আমরা ভেবেছিলাম দূরে চলে গেলে হয়তো সব ভুলে যাব। শহর বদলালে, মানুষ বদলালে বুকের ভেতরের হাহাকারটা বুঝি শান্ত হবে। কিন্তু দূরত্ব কি আসলেই স্মৃতি মোছাতে পারে? না, দূরত্ব শুধু স্মৃতিগুলোকে আরো ধারালো করে তোলে। আজ হাজার মাইল দূরে এই অচেনা শহরে কোটি মানুষের ভিড়েও আমি সেই একজনের অভাব অনুভব করি, যে আমার পুরো পৃথিবীটা মরুভূমি করে দিয়ে আজ অন্য কোথাও সুখের ঘর বেঁধেছে। এই যে ব্যস্ত জীবন, এই যে যান্ত্রিকতা, এসবই তো তাকে ভুলে থাকার একটা ব্যর্থ চেষ্টা। অথচ দিন শেষে যখন একা হই, তখন সেই পুরনো অভিমানগুলো আবারও জ্যান্ত হয়ে সামনে এসে দাঁড়ায়। মনে হয় এই তো সেদিন সে বলেছিল, তোমাকে ছাড়া আমি বাঁচব না। আজ সে বেঁচে আছে অন্য কারোর হাসির কারণ হয়ে, আর আমি মরে গেছি তার দেয়া স্মৃতির বিষে নীল হয়ে। সময় আমাদের ক্ষমা করে না, বিচ্ছেদ আমাদের শুধু নিঃসঙ্গ করে না, আমাদের মেরুদণ্ডটা ভেঙে দেয়। মানুষটা যখন চলে যায়, সে তো শুধু নিজেকে নিয়ে যায় না, সে আমাদের বিশ্বাস, আমাদের স্বপ্ন আর আমাদের ভবিষ্যতের প্রতিটা অংশকে ছিঁড়ে নিয়ে যায়। এখন শুধু রক্তহীন শরীরটা পড়ে আছে, যার প্রতিটা নিঃশ্বাসে শুধু তার চলে যাওয়ার সেই অভিশপ্ত মুহূর্তের ঘ্রাণ পাওয়া যায়। আচ্ছা, তার কি একবারও বুক কাঁপে না? অন্য কারো হাত ধরে হাঁটার সময় কি আমার সেই স্মৃতিগুলো তাকে বাধা দেয় না? হয়তো দেয় না, কারণ বেঈমানদের কোনো স্মৃতি থাকে না। স্মৃতি থাকে শুধু আমাদের মতো বোকাদের, যারা আজও একটি মিথ্যে মায়ার পেছনে নিজেদের জীবনটা তিলে তিলে শেষ করে দিচ্ছি। সে তো আজ অন্যের পূর্ণতা, আর আমি আজ একাকিত্বের পূর্ণ গ্রাস। আজ আর কোনো কান্নাকাটি নেই, কোনো ফিরে পাওয়ার ভিক্ষে নেই। তুমি জিতে গেছো, আর আমি হেরে গিয়েও তোমাকে ভালোবেসে গেছি। এটাই আমার পরম শান্তি। তোমার স্মৃতিরা লোহার শিকল হয়ে আমার বুকে বিঁধে থাকুক। আমি এই কষ্ট নিয়েই আমার বাকিটা পথ পাড়ি দেব। বিদায়, হে আমার না পাওয়া পরমাত্মা।